মানুষের বিহেভিয়ার নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা বা মানুষের মোটিভ নিয়ে নেগেটিভ ভাবনা চিন্তা করাটা দরকার একটা স্টেজে। নাহলে ভবিষ্যতে এই জিনিসগুলো তোমাকে বড্ড মানে যে কোনো মানুষকেই ক্ষতি করবে। যেসব মানুষরা নিজের জন্য করতে চায়, মানে যাদের সেলফ লাভ বেশি বেশি নিজের জন্য করতে চায়, অন্যের ওপর ডিপেন্ড করে না, মানে কোনোভাবেই অন্যের ওপর ডিপেন্ড করে না, কোনোভাবেই অন্যের ওপর ডিপেন্ড করতে চায় না বা করে না। কোনো একটা সময় তাদের হেল্প লাগে, কিন্তু তারা সেই সময়টার জন্য তারা পরবর্তী সময়ের জন্য নিজেদেরকে তৈরি করে। সেই সময়টাতেই মানুষের মোটিভ সম্পর্কে, মানুষের যে বিহেভিয়ার, মানুষের ভেতরের যে মানে ভাবনা চিন্তাগুলো অন্যের সম্পর্কে, সেইগুলো চেনাটা খুব দরকার। কারণ অনেক সময় আমরা চুপ করে থাকি নিজের ভালোর জন্য। যেমন কি এই যে আমি ভিডিও বানাচ্ছি, এতে অনেকের মানে মনের মধ্যে একটা রাগ আছে, সেটা আশেপাশের লোকেরই বেশি, ওই জন্য তারা বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে উত্ত্যক্ত করার চেষ্টা করে যাতে আমার ভিডিও বানানোটা বন্ধ হয়ে যায়, না করতে পারি। এইরকমভাবে বিভিন্নভাবে অসুবিধা করার চেষ্টা করে, করে বিভিন্নভাবে। তো যাই হোক, আবার পেছন দিকে যাই, একটা স্টেজ থাকে, সেই সময় মানুষের মানে মোটিভ বলতে কি, যে কার সাথে আমি কথা বলছি, স্ট্রেঞ্জার বা অচেনা অপরিচিত মানুষ হোক, চেনা হোক, বন্ধু হোক, আস্তে আস্তে চেঞ্জ হওয়াটা স্বাভাবিক। সবাই একরকম থাকে না, এক এক রকম হয়ে যায়, পর আর এক রকম হয়ে যায়, এটাই স্বাভাবিক। কিন্তু যাই হোক, শুধু বাইরের লোক বা স্ট্রেঞ্জারের কথা বলছি না, অচেনা অপরিচিত লোকের কথা বলছি না। ঘর থেকে শুরু করতে হয়, ঘরের আশপাশ থেকে শুরু করতে হয়। তারপরে আস্তে আস্তে তো সবাই বুঝতে পারছে যে আমি কি বলতে চাইছি। সেই নির্দিষ্ট সময়টাতে বা নির্দিষ্ট স্টেজে মানুষের মোটিভ যদি না বুঝতে পারি, মানে আননেসেসারিলি লোকের সাথে গিয়ে মেলামেশা করা, আননেসেসারি লোকের সাথে গিয়ে কথাবার্তা বলা, মানে একটাও কথা নয়, পরিষ্কার কথা, কোনো রকম কথা নয়, তাহলে তারা সেই সময়টাতে যে সমস্যাগুলো তৈরি করবে, তোমার পেছনে যে সমস্যাগুলো তৈরি করবে, সেই সমস্যাগুলো আস্তে আস্তে তোমার পিছু ধরবে, মানে তোমার পেছনে চাকড়ে ধরবে ওই সমস্যাগুলো, একটা সময় তোমার পেছন ধরবে। মানে তুমি যত এগিয়ে থাকবে, এগোতে থাকবে, নিজের কাজ করতে থাকবে, ওই সমস্যাগুলো তোমাকে পেছন ছাড়বে না, ওই সমস্যাগুলো তোমাকে পেছন ক্রিয়েট করবে। যেমন আমাকে করছে, ওই যে বললাম, আমার ভিডিও বানানোতে বিভিন্ন লোকের আশেপাশে বিভিন্ন লোক অসুবিধা করার চেষ্টা করেও অসুবিধা করেও তারা বিভিন্নভাবে বিভিন্ন লোক দিয়ে বিরক্ত করে, নিজেরা বিরক্ত করে। তো যাই হোক, যেটা বলছিলাম সেটা হলো মানুষের মোটিভ, মানে একটা নির্দিষ্ট স্টেজ থাকে বললাম না, সেই স্টেজে যে কোন লোকের সাথে কীভাবে কথা বলছি হয়তো সবার সময় দরকারই নেই। অনেক সময় আমরা বিভিন্ন স্ট্রেসে বা একে তো নিজের চিন্তা আছে, নিজের ব্যক্তিগত চিন্তা মানে নিজের চিন্তা, নিজের কাজকর্ম নিয়ে চিন্তা, ব্যাস, নিজের কাজকর্ম নিয়ে চিন্তা, এটাই হচ্ছে আসল কথা। নিজের কাজকর্মের চিন্তায় থাকি, তারপরে মানে বাই চান্স এরম কিছু লোক গুমড়ি মেরে থাকে না, কিছু লোক এরকম করে গুমটি মেরে থাকে, মানে যাই হোক, এরকম লোকজন থাকে, এরকম করে থাকে, কখন কাকে মানে কোপ মারবো সেই ধান্দায় থাকে। বাই চান্স যদি এরকম কোনো লোকের সাথে তুমি ভালো মনে চলছো, তোমার ভেতরে কোনো ঝামেলা নেই, ভেতরে কোনো আছে গণ্ডগোল, নিজের কাজকর্ম নিয়ে নিজের ঝামেলা আছে, এইসব ঝামেলা থাকে, সবার থাকে, এক একজনের এক এক রকম ঝামেলা থাকে। কারণ ঘরে ঝামেলা থাকে, কারণ নিজের ঝামেলা থাকে, ঘরের চারপাশে ঝামেলা থাকে, বিভিন্ন রকমের ঝামেলা থাকে। তাই এরকম লোকের সাথে মানে বাই চান্স যদি ভুল করে
আননেসেসারিলি কোনো একজনের সাথেই যথেষ্ট। একজন তোমাকে ঝামেলা সৃষ্টি করতে যথেষ্ট। একটা মানুষই বাই চান্স যদি এরকম কোনো একটা শয়তান মানুষের সঙ্গে মেলামেশা করো, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, তা তো আরোই খারাপ। একজনের বেশি কোনো সময় একজনই যথেষ্ট, একজনই তোমার সর্বনাশ করতে যথেষ্ট। সে এমন তোমার চারপাশে এমন ঝামেলা সৃষ্টি করবে না, তোমার কাজকর্ম সর্বনাশ করবে, লাইফটা সর্বনাশ করবে, সব কিছু সর্বনাশ করে রেখে দেবে সব। ওই জন্য মানুষের সঙ্গে আননেসেসারিলি মেলামেশা করা, সে চেনা হোক অপরিচিত হোক, একটা নির্দিষ্ট স্টেজ থাকে, সেই স্টেজে মানুষের সঙ্গে আননেসেসারিলি কথা বলা, আননেসেসারি মেলামেশা করা, আননেসেসারিলি ফালতু কারণে মেলামেশা করা কোনো প্রয়োজন নেই। কারণ সেই প্রবলেমগুলো ভবিষ্যতে তোমাকে বড় বড় সমস্যা সৃষ্টি করবে, সেই সমস্যাগুলো যেমন আমার করেছে।